বর্ষাকালের বৃষ্টি মাখা একটা সকাল। চারিদিকে জল আর জল, চারিদিকে জল জমে গেছে, অনেক জল জমে গেছে। তো সবাইকে শুভ সকাল, বৃষ্টিমুখর সকাল। আমি মাঝরাতে যখন উঠেছিলাম তখনই দেখলাম বৃষ্টি হচ্ছে। তো হয়তো সারা রাত বৃষ্টি হয়েছে। আমি 3:30 পৌনে 4টে নাগাদ উঠেছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। আর সকাল থেকে তো হয়েই চলেছে। আর কী আর করা যাবে। যাই হোক, আমি এখন চা বানাচ্ছি। তো একটু আদা, গোলমরিচ, তেজপাতা সব দিয়ে চা বানাবো, মশালা চায়। বৃষ্টিতে এরকম চা খেতে ভালো লাগে। তো চা বানাচ্ছি আমার আর মায়ের জন্য। আর ছেলের আজকে স্কুল ছিল, আর ওদের সমস্ত পরীক্ষা হয়ে গেছে। ড্রয়িং পরীক্ষাটা ছিল আজকে। তো ছেলে আমার খুব খুশি, কারণ স্কুল থেকে মেসেজ এসছে যে আজকে পরীক্ষাটা হবে না এই ওয়েদারের কারণে। তো যার জন্য ও পড়তে বসেছিল, ও আনন্দের চোটে আবার ঘুমিয়ে পড়েছে যে স্কুল যেতে হবে না। আর দেখো, বৃষ্টিটা একবার থামছে, আবার মুষলধারে শুরু হচ্ছে। তো এরকমভাবেই চলছে। একটা জিনিস ভেবে দেখবে, সব কিছুই যে সবার ভালো লাগবে আর সব কিছুই সবার খারাপ লাগবে এমনটা নয়। যেমন আমি ঘরে আছি বলে আমার কাছে হয়তো বৃষ্টিটা খুব ভালো লাগছে, কিন্তু যারা সাফার করছে, যারা বাইরে আছে, যারা অফিসে কলেজে যাচ্ছে, যারা কাজের জন্য বেরোচ্ছে, তাদের জন্য খুব কষ্টকর। আর বাইরে ভিজে ভিজেই যাদের কাজ করতে হচ্ছে তাদের জন্য আরও বেশি কষ্টকর। যারা রাস্তায় আছে তাদের কথা তো বাদই দিলাম। তো সব কিছুই সবার ভালো লাগবে আর সব কিছুই সবার খারাপ লাগবে তেমন নয়। তো একটা জিনিস যেমন সবার ভালো লাগে, আবার অন্য ক্ষেত্রে অনেকের খারাপও লাগে। তো এইভাবেই সংসার, এভাবেই জীবন। আমি যেরকম পরিস্থিতিতে আছি তাই বৃষ্টিটা আমার কাছে ভালো লাগছে। যে যেইভাবে যেই পরিস্থিতিতে আছে তার কাছে বিষয়টা সেরকম। তো ব্যাপারটা আর কি পরিস্থিতির ওপরে ডিপেন্ড করে। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম হয়তো। আমার মনে হয় আমি ঠিকই বললাম। আর এদিকে চা হয়ে গেছে, বাবুর জন্য একটু হরলিক্স করেছি, ও উঠে পড়েছে। আর বৃষ্টির ওয়েদার, কী রান্না করব বুঝে উঠতে পারছি না। তো চা খেতে খেতে ভাববো কী রান্না করব। আর এদিকে আমার মা সকাল সকাল অনেক জামা কাপড় কেচে দিয়েছে। যেই আমাকে ঘুমোতে দেখে মা জামা কাপড় কেচে দেয়, মা যদি আমার ঘরে থাকে। তো মাকে বললাম বৃষ্টিতে কেন কাচলে, তো অ্যাডজাস্ট করে শুকোতে দিয়েছি সমস্ত জানলায়, এখানে কিছুটা দিয়েছি। তো এইভাবে করেই দিয়ে রাখতে হবে, কিছু করার নেই। আর এভাবেই আজকে আমাদের সবার দিন কাটবে। আশা করি কাল থেকে বৃষ্টিটা একটু কমবে।